তো ঘড়িতে সময় এখন 4:10 আর আজকের তারিখ হলো 9th নভেম্বর। সো এই মুহূর্তে এখন আমি পুরো রেডি হয়ে গেছি, রাইডিং গিয়ার সেট আপে। গাড়ি বাইরে পার্ক করা আছে। আর এখন আমি একা বেরোচ্ছি না, আমার সঙ্গে আরও একজন বেরোচ্ছে এইবার আমার বাড়ির থেকে। সো গাড়ি স্টার্ট দেওয়া যাক। গাড়ি কোল্ড স্টার্টে বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমাদের মিট আপ পয়েন্টের ডিস্টেন্স অ্যাপ্রক্স 15 কিলোমিটার মতো, 15 কিলোমিটার অ্যাপ্রক্স না। সো এখান থেকে যেতে আমাদের মোস্ট প্রবাবলি 15 to 20 মিনিটস লাগবে এখনও। তো মোটামুটি আমরা চেষ্টা করবো 4:30-এর মধ্যে ওখান থেকে রাইড স্টার্ট করে দেওয়ার। লেটস সি কী হয়। নেক্সট আপডেট রাস্তায় বেরিয়ে তারপরে দিচ্ছি। 4:18, হয়তো এর থেকে একটু বেশিই হয়েছে, আমার ঘড়িটা অ্যাডজাস্ট করা হয়নি বাইকের। সো এই মুহূর্তে ফুয়েল আপ করে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আজকের জন্য একবার, কারণ আরও একবার লাগবে। আর আমাদের মিট আপ পয়েন্টেও চলে এসেছি। দুটো কাজ করা বাকি আছে, সেই দুটো কাজ করে নেব। এক হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে, আরে ইয়ার আমার ওই স্পিড মিটারটাকে ঠিক করতে হবে। সময় হয়ে গেছে অলমোস্ট 5:45 আর অনেকটা লেট হয়ে গেছে। তো মিট আপ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সবাই চলে এসছে, 10টা বাইক একসঙ্গে হয়ে গেছি। তো এবার সামনের দিকে এগোবো। পুরো 8:30 পর্যন্ত গাড়ি চালাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। তো এখন রাইড স্টার্ট হয়ে গেছে আমাদের, আর ঘড়িতে সময় এখন মোটামুটি প্রায় 6টার মতো, 6টার কাছাকাছি, 6:05। আর এখনও এখান থেকে কৃষ্ণনগর 52 কিলোমিটার মতো দূরে আছে। অন অ্যান অ্যাভারেজ এখনো পর্যন্ত গাড়ি 70 মতো স্পিডে রেখেছি। সবাই এসে গেছে, লেট হয়ে গেছে অনেকটা, মোটামুটি অ্যাপ্রক্স আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো লেটে চলছি আমরা। তো জানি না এই গ্যাপটা কীভাবে আমি মেকআপ দেবো। প্রায় 6:30 আর অলমোস্ট 50 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে। সূর্য উঠে গেছে, মোটামুটি ভালোই চলছে গাড়ি। স্পিড লিমিটও মোটামুটি 80 to 85-এর মধ্যে রাখা হয়েছে। ঠান্ডা এখনো ভালোই আছে ওয়েদার। চলে এসছি আজকের দিনের ফার্স্ট টোল প্লাজায়। সামনে বাকি সবাই অনেকটা এগিয়ে গেছে। টাইম হয়ে গেছে এখন প্রায় 7টা। এখনো মোটামুটি আরও 1-1.5 ঘন্টা তো গাড়ি চালানো হবে। 90 কিলোমিটার অ্যাপ্রক্স হয়ে গেছে। এই মুহূর্তে ঘড়িতে সময় প্রায় 8:45 আর আমরা এখন আছি বহরমপুর বাইপাসে। বহরমপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি।
প্রায় 145 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। এখনো ওয়েদার এখনো পর্যন্ত ঠান্ডা আছে, সেইভাবে গরম লাগেনি। তবে এই রাস্তাটা আগের তুলনায় এখন অনেকটা খারাপ হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে প্রচন্ড বাম্প আছে। অলমোস্ট 8টা বাজতে গেছে, আর এই মুহূর্তে আমরা এসছি হচ্ছে পাপ্পু ধাবা। বহরমপুর ক্রস করে এগিয়ে এসছি অনেকটা। তো এখানে একটা ছোট্ট ব্রেকফাস্টের জন্য একটা হল্ট নেওয়া হবে, দেন আবার এগিয়ে যাব। 15-20। আর এই মুহূর্তে এখন আমরা বহরমপুর ক্রস করে এগিয়ে এসে একটা ধাবায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট করে এখন আবার বেরিয়ে গেছি। প্রায় 165 কিলোমিটার গাড়ি চালানোর পরে ব্রেকফাস্ট করেছিলাম, মানে রেস্ট নিয়েছিলাম। দেন এবার আবার মিনিমাম 150 কিলোমিটার চালানোর টার্গেট রেখে বেরিয়েছি। এখনো পর্যন্ত ওয়েদার ঠিকঠাক আছে, ঠান্ডা আছে, ওরকম কোনো অসুবিধা হচ্ছে না। সামনে ফারাক্কা আসবে, আর সামনে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে সময় প্রায় সকাল 10টা, আর ব্রেকফাস্টের পরও আমরা প্রায় 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে ফেলেছি। আর এই মুহূর্তে বহরমপুর ফারাক্কা টোল প্যালেসে চলে এসেছি, টোল প্লাজায়। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর ব্রেকফাস্টের পর বেরিয়ে এখনো পর্যন্ত আমরা প্রায় 50 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। ওয়েদার এখনো পর্যন্ত সেরকমভাবে গরম লাগছে না, রাইড ভালোই হচ্ছে, সবাই একসাথে আছে। আর ব্যাস এইটুকুই, বাদ বাকি আপডেট আর পরে দিচ্ছি। ঘড়িতে সময় প্রায় 10টা 20, আর এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজের একদম সামনে। ব্যারেজে ওঠার জন্য অলমোস্ট রেডি। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে প্রায় 4 বছর বাদে যাচ্ছি। হ্যাঁ, জল একদম টইটুম্বর করছে। ওই সাইডে ব্রিজটাও রেডি হয়ে গেছে, হয়তো এরপর আসলে মেবি ওই ব্রিজটা দিয়ে যেতে পারবো। তো মিস করব হয়তো এই পুরোনো ব্রিজটাকে, জানি না হয়তো তখন পারমিট দেবে কিনা। বাট কারণ এই ব্রিজটাতেই একসঙ্গে রেল লাইন আর মানে মোটরেবল রোড দুটোই আছে। কেননা ওইটাতে তো রেল লাইন নেই, ওটাতে শুধুমাত্র রোডই আছে।
চলো সামনে গিয়ে আবার কথা হচ্ছে। অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি চালিয়ে দিয়েছি। এখন প্রায় সকাল 11টা 15 মতো, আর এখন মালদা ক্রস করছি। বাট এখন কিছুটা গরম লাগছে, কিছুটা না বেশ ভালোই লাগছে গরম। তো জাস্ট একটা ছোট্ট একটা হল্ট নেওয়া হয়েছিল ফুয়েল আপের জন্য। বাচ্চাদের রিয়াকশন, তো একটা ফুয়েল আপের জন্য একটা হল্ট নেওয়া হয়েছিল। তো এখন আবার বেরিয়ে গেছি, আবার মোটামুটি 80 কিলোমিটার মতো চালানো হবে। রায়গঞ্জে গিয়ে একবারে দাঁড়াবো, একটা টি ব্রেক নেব, দেন আবার বেরিয়ে যাব। আর এখন মোটামুটি রায়গঞ্জ থেকে আর কিলোমিটার 10 মতো বাকি আছে রায়গঞ্জ। তো রায়গঞ্জে ঢুকে একটা টি ব্রেক নেব 10 to 15 মিনিটসের, দেন আবার এগিয়ে যাব। এই মুহূর্তে আমাদের পুরো গ্রুপ ডিভাইড হয়ে গেছে দুটো টিমে। আমরা 5 জন একসঙ্গে আছি, আর বাকি 5 জন আছে আমাদের থেকে আরও বেশি পেছনে, অ্যাপ্রক্স 50 to 60 কিলোমিটার কাছাকাছি পেছনে আছে। তো এর জন্যই একটা ব্রেক নেব রায়গঞ্জে। রায়গঞ্জে ব্রেকটা নিয়ে দেন তারপর আবার আগে যাব। ঘড়িতে সময় প্রায় 12টার 12:30টার কাছাকাছি, ওই 12:30টার কাছাকাছি ব্রেকটা নেব। ডালখোলা 69, রায়গঞ্জ 21, সরি 10 কিলোমিটার ভুল বলেছিলাম, 21 কিলোমিটার এখনো পেন্ডিং আছে। 38, ইয়েস, 21 মতনই পেন্ডিং আছে। চলো পরে দেখা হচ্ছে আবার। রায়গঞ্জে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। আর এই জায়গায় রাস্তাটা জাস্ট অসাধারণ লাগে আমার, কেননা পুরো দু সাইডে এরকম ইউক্যালিপটাস গাছ, আর তার ছাওয়াগুলো এসে রাস্তার মধ্যে পড়ে, জাস্ট অসম। আমার তো মানে হ্যাপি লাগে এই জায়গাটায়। এর আগেও ছিল অনেক, বাট এই জায়গাটা ব্যাপারটাই খুব আলাদা। তো এখনো আমাদের লাঞ্চ হয়নি, আর রায়গঞ্জেও কোনো লাঞ্চ করবো না। রায়গঞ্জ থেকে রেস্ট নিয়ে বেরিয়ে আর একটু পরে গিয়েই লাঞ্চ করবো, কেননা সকালের টিফিনটা বেশ হেভি করে নিয়েছিলাম সবাই মোটামুটি। টাইম বাঁচানোর জন্য আরও কিছুটা আমাদেরকে এগোতে হবে। চলো আর পরে দেখা হচ্ছে। সময় 1:30, এখনো পর্যন্ত লাঞ্চ করিনি, আর এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস ডালখোলার দিকে। ডালখোলা আর 10 কিলোমিটার হয়তো মেবি বাকি আছে। জল খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম মাঝখানে 5-10 মিনিট। ডালখোলা ক্রস করে এগিয়ে যাব, মোটামুটি কিষানগঞ্জ ক্রস করে গিয়ে তারপরে দাঁড়াবো লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে দেন আর মেবি 60 to 70 কিলোমিটার তো পেন্ডিং থাকবে, তো ক্রস করে দেবো। তো অ্যাপ্রক্স এখন যা মনে হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 5 to 5:30 মধ্যে শিলিগুড়ি ঢুকে যেতে পারবো। যেই ডিলেটা আমাদের সকালবেলায় হয়েছিল সেই ডিলেটা আমরা রিকভারি করে দিয়েছি। ঘড়িতে সময় এখন প্রায় 2টো বাজতে যায়,
ডালগোলা ক্রস করে গেলাম এক্ষুনি। কিষানগঞ্জ 27, কিষানগঞ্জ 27। কিন্তু এখন করতে হবে হচ্ছে ফুয়েল আপ, যেটা আমি আগে করিনি। আর অলরেডি লাস্ট 40 কিলোমিটার আগের থেকে গাড়ি আমার ইন্ডিকেট করা স্টার্ট করে দিয়েছে। সময় প্রায় তিনটে বেজে গেছে। তো কিষানগঞ্জ থেকে 15-17 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ হয়ে গেছে, বাকি সাথীরাও চলে এসছে। তো আশা করছি এখন সবাই একসঙ্গেই চলে। এগিয়ে যাচ্ছি ইসলামপুরের দিকে। সময় হয়ে গেছে 3:30। আর ইসলামপুর থেকে সকালবেলায় ঘুম থেকে ওঠো, আর বেশি না 7 থেকে 8 ঘন্টা গাড়ি চালাও, তাহলেই তুমি দেখতে পাবে চা বাগান। দুপাশে মোটামুটি সামনে ছিল চা বাগান, কিছুটা চলে গেছে, সামনে আরো আসছে, তখন আবার দেখাচ্ছি। হয়ে গেছে প্রায় 4:45, 4:45। আর এখনো পর্যন্ত আমরাও শিলিগুড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরেই রয়েছি। সূর্য প্রায় অস্ত চলে গেছে, এখনো লাইট আছে হয়তো। আর হয়ে এসছে টাইম 5:10। আর এখনো আমরা শিলিগুড়ি থেকে প্রায় সময় 5:30 বিকাল। আর এই মুহূর্তে শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা। এখন হোটেল খুঁজতে হবে, তো দেখা যাক কতক্ষণ লাগে হোটেল খুঁজতে পেতে।